এবার দুটো একই দেশের মানুষ, একই এলাকার মানুষ, একজনকে টেনেও মসজিদে আনা যাচ্ছে না, আরেকজনকে সিজদা থেকে তোলাও যাচ্ছে না। এবার প্রশ্ন করলাম, ভাই আপনি কেন সিজদা থেকে উঠেন না? বলে যে নামাজে এমন স্বাদ, বুঝার পর থেকে আর সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না, তুলতে ইচ্ছা করে না। মনে হয় যেন সিজদার মধ্যেই দিনটা কাটিয়ে দিই, রাতটা পার করে দিই, ক্ষুধাটাও যেন সেখানে নিবারণ হয়ে যায়। আর আমি এখন আল্লাহর দরবারে এমন ফরিয়াদ করি, সিজদার মজা পাওয়ার পর থেকে, আল্লাহ একদিন না একদিন কোনো না কোনো ভাবে তো মৃত্যুটা হবে, আল্লাহ আমার মৃত্যুটা তুমি সিজদা অবস্থায় দিও, সিজদা অবস্থায় দিও, সিজদা অবস্থায় দিও। এবার সেই বান্দার সে আকুতি দেখে পাশের জন জিজ্ঞেস করে, ভাই আপনার মানুষ তো মরতে চায় না, আপনি মরতে এমন ভাবে চাচ্ছেন কেন? তখন সে বলে, আরে সিজদার এত মজা, মৃত্যুর কষ্ট পর্যন্ত সেখানে অস্তিত্বই থাকবে না। কিসের কারণে? বুঝেছে। সুবহানাল্লাহ বলে। এবার একই কথা আমরা অনেক কথাই জানি, কিন্তু কখনো মিলাই দেখি না বলে অনেক কিছু আমাদের মাথা থেকে ছুটে যায়।